সম্পন্ন হলো। আমাদের একটু সৎসঙ্গ করছে আমাদের পরম ভাই, অল্প করে ওম সত্যম। আমাদের সত্যায়তনের যে ধারা, যে পথ, সেই পথ খুবই সহজ সরল সাধারণ পথ। এখন এই পথকে ধরে আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে পারি যদি আমাদের একাগ্রতা এবং মনকে স্থির করতে পারি। সবথেকে বড় ব্যাপার সত্যায়তনের এই বিষয়কে মেনে নেওয়া বা এর প্রতি আস্থা জন্মানো। আজকে আচার্য একটি বিষয় পোস্ট করেছেন, আপনারা হয়তো দেখবেন, পড়েওছেন অনেকে। শরণাগত, তো শরণাগত তিনি লিখছেন যে অসুবিধা ভোগ করতে কে চায়? উত্তর তিনিই দিয়েছেন, কেউ না। অসুবিধায় পড়ে থাকতে কে চায়? উত্তর, কেউ না। কিন্তু কুন্তী কৃষ্ণের কাছ থেকে কোনো সুবিধা লাভ নিতে চাননি, কারণ অসুবিধার মধ্যেই সদা কৃষ্ণের শরণাগত থেকেছেন। তাই বর দিতে চাইলে কৃষ্ণের কাছে দুঃখ যন্ত্রণাই চেয়ে নিয়েছেন। আশ্চর্য না? সুবিধাভোগী দুর্যোধন কৃষ্ণকে পেয়েও পাননি। যুদ্ধ শেষে কুন্তীর যখন সকল সুখ সুবিধা লাভ করার সময় হলো, তখন সকল মোহ ত্যাগ করে কৃষ্ণকেই আশ্রয় করলেন। তাই সত্যর্ষির কথা, পৃথিবীর যাবতীয় ভোগেও তৃপ্তি সম্ভব নয়। সদ্গুরুর শরণাগত হও। তাহলে দেখুন, আমাদের বেশ মজা লাগে। এই যে বলছেন যে পৃথিবীর সমস্ত সকল সুবিধা লাভ করার সময় হলো, মোহ ত্যাগ করে কৃষ্ণকে আশ্রয় করলেন। এবারে যেটা হচ্ছে যে আমরা জানি, আমরা বুঝি, তাও একটা মোহগ্রস্ত হয়ে পড়ি। এই মোহগ্রস্ত হওয়ার কারণেই আমাদের কিন্তু দুঃখ আসে। দুঃখটা আমরাই আনি। কেন আনি? না, আমরা সেই মোহের বন্ধন থেকে মুক্ত হতে পারি না বলেই আমরা দুঃখ নিয়ে আসি। যুদ্ধ শেষে যখন কুন্তীকে প্রশ্ন করেছেন কৃষ্ণ যে সবাই তো সব কিছু চাইলো, তুমি কি চাও বলো? তার তো পিসি হয়। বলছে সবাই সব কিছু চেয়েছে, তুমি আমাকে দুঃখ দাও কেন? তুমি এটা চাইছো কেন? না, সুখের সময় তোমাকে পাবো না, তাই দুঃখে যতদিন দুঃখ ছিল ততদিন তুমি আমার সঙ্গে ছিলে। ঘটনাটা এখানেই দেখুন, আমরা জাগতিক মোহে এমন আচ্ছন্ন হয়ে থাকি যে যখন আমাদের সমস্যা হয় তখন কিন্তু আমরা শরণাগত হই, আর যখন সমস্যা থাকে না তখন আমরা
আর আর আমাদের ওদিকে কোনো ধ্যান নেই। এই যে বিষয়, এই বিষয়টা মানে আমরা বলছি খুব সহজে, কিন্তু এটা উপলব্ধি করা বা এটা মেনে চলা খুব কঠিন, খুব জটিল। এর অনেক গল্প আছে, যেমন নারদকে নারায়ণ বলেছিলেন যে আমার সব থেকে প্রিয় ভক্ত, প্রধান ভক্তকে। নারদকে বলা হয়েছিল যে নারদ বলছে আমি তাহলে ভক্ত, সবসময় তো নারায়ণ নারায়ণকে বলছে না, দেখো আছে একজন। কি করে না, তাকে সেই একটি পরীক্ষা করা হয়েছিল, সেটা গল্পের মাধ্যমে, পৌরাণিক গল্পের মাধ্যমে প্রমাণ করা হয় যে এক বাটি তেল দিয়ে বলেছিল যাও তুমি এটা একটা স্থান দিয়েছিল, এটা প্রদক্ষিণ করে আমাকে এই তেলের বাটিটা ফেরত দেবে, নারায়ণ বলেছিলেন। তো তেলের বাটিটার ওপরেই ধ্যান ছিল তার, নারায়ণের কথা ভুলে গেছিলেন। আরেকজন কৃষক কাম করতে ভোলেন না, সমস্ত কাজ করে এসে সবাইকার সব কিছু মিটে এসে সারাদিন আনতে সে কিন্তু তার ইষ্ট নাম এসে পরে করেন, তার ইষ্ট দেবতাকে স্মরণ করেন তার নির্দিষ্ট সময়ে, সবাইকে সব কিছু মিটিয়ে। তো এই বিষয়টার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে নারায়ণ বলছে দেখো তোমাকে এক বাটি তেল দিয়েছি, তুমি সারাদিন ঘুরেছো কিন্তু আমার কথা ভুলে গেছো, আর সে কিন্তু সারাদিন কাজ করার পরে আমাকে মনে রেখেছে। তাহলে এই যে বিষয়, যে শরণাগত হওয়া, শরণাগত হতে গেলে আমাকে সেই বিষয় থেকে বিচ্যুত হওয়া, এটা বিষয় থেকে বিচ্যুত হওয়া মানে আমাকে আমার একাগ্রতাটাকে নিয়ে আসা, আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া, আমি যেন সেই ধ্যানটা করতে পারি, আমার সুখেও যেন তিনি থাকেন, আমার দুঃখেও যেন তিনি থাকেন, আমার যেন সমস্ত অবস্থাতেই তিনি থাকেন। এই যে সমস্ত অবস্থাতে তাকে স্মরণ করা, এটাই হচ্ছে শরণাগত হওয়া। সত্যশ্রী এটাই চেয়েছিলেন যে আমাদের দৈনন্দিন কার্য হবে, তার সাথেও আমাদেরকে এই কার্যটার মধ্যে নিজেকে লিপ্ত থাকতে হবে। তিনি বলেননি যে সংসার ত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে যাও, তিনি বলেছেন বরং যে একজন গৃহত্যাগী সন্ন্যাসী আর একজন সংসারে করে যিনি এই সৎকর্মের সাথে যুক্ত থাকেন, তিনি ওই গৃহত্যাগী সন্ন্যাসী থেকে কম কিছু নন, বরং বেশি। কারণ তিনি সংসারের জ্ঞান জানেন না, তিনি সংসারের জ্ঞান জানেন। এই বিষয়গুলো আসে, এই বিষয়গুলো বারবার ধরে আমাদের কাছে হয়। আমরা এই বিষয়গুলো সম্পর্কে যদি জানি বা বুঝতে পারি, তখন কিন্তু এই যে আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি হওয়া, সেটা আমরা বুঝতে পারবো। আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের জ্ঞান হবে, বোধোদয় হবে। জ্ঞান হয় না বলেই আমরা হাতড়ে বেড়াই। ওই যে রামকৃষ্ণদেব একবার বলেছিলেন না যে বাচ্চা মেয়েরা যখন ছোট থাকে তখন পুতুল নিয়ে খেলা করে, বলছে যে আবার দেখবি যখন তাদের বিয়ে হয়ে যায় তখন ওই পুতুলের কথা ভুলে যায়। কারণ যখন থাকে তখন ওটা খেলনা হিসাবে সেটাকে, সংসারটাকে দেখে, যখন আসল সংসার পেয়ে যায় তখন ওই পুতুলের সংসারটা ভুলে যায়। তো আমাদের একটা মাধ্যম হচ্ছে এই যে সৎসঙ্গ করা, এই যে হোমানুষ্ঠান করা, এই যে স্তব পাঠে যাওয়া এবং সকাল সন্ধ্যা উপাসনায় বসা, অভ্যাস যোগ করা একটা নির্দিষ্ট সময়, এটা আমাদেরকে এই পথে নিয়ে আসতে সুবিধা করে দেয়। এই যত সংস্পর্শ পাওয়া যাবে, যত এর সংসর্গে থাকা যাবে, তত আত্ম উপলব্ধি হবে, তত নিজেদেরকে মানে ভাঙা গড়া করতে পারবো। আমাদের এই ভাঙা গড়ার খেলায় আমরা নিজেকে নিজে উপলব্ধি করতে পারি। সত্যশ্রী তাই বলেছেন বারবার ধরে যে তুমি তোমাকে চেনো, নিজেকে চেনো, আগে নিজের প্রভু হও, তারপরে অপরের ওপরে প্রভুত্ব ফলাবে। আগে নিজেকে চেনো, তারপরে অন্যকে বলতে যাবে। আগে নিজে বোঝো যে হ্যাঁ আমি এটা উপলব্ধি করলাম, আমার এটা উপলব্ধি হয়েছে, তারপরে অন্যকে বোঝাতে যেও।
আগে নিজের প্রভু হও, তারপরে অন্যের ওপর প্রভুত্ব করবে। এই কারণটা হচ্ছে এই যে আমাদেরকে বুঝবার জন্য অনেক পন্থা তিনি দিয়েছেন। তার বইগুলোর মধ্যে বিভিন্নভাবে তিনি লিখে দিয়ে গেছেন বিভিন্ন তত্ত্ব, অনেক মানে গভীর তত্ত্ব লিখে দিয়ে গেছেন। এবং সত্যায়তন এমন একটা জায়গা যেখানে বলতে দ্বিধা নেই, সবাই যেখানে শেষ করে আমরা সেখান থেকে শুরু করি। সবাই যেখানে শেষ করে সত্যায়তন সেখান থেকে শুরু করে। এটাই সব থেকে গূঢ় তত্ত্ব সত্যায়তনের। যদি বুঝতে পারেন তাহলে দেখতে পারবেন মানে এর আনন্দ কোথায়। এর আনন্দ সেখানেই যেখানে আপনি বুঝতে পারবেন, নিজেকে নিজে চিনতে পারবেন। যখন এই চেনাটা, নিজেকে বোঝাটা, এর জন্যে অধ্যবসায় দরকার, এর জন্যে এই পন্থাগুলো দরকার, এই বিষয়গুলোর সাথে আমাদেরকে যুক্ত থাকতে হবে। যদি যুক্ত না থাকি তাহলে বুঝতে পারবো না। যদি কেউ জহুরি হয়, তার কাছে একটা হীরের টুকরো দিলে সে এক পরকেই বুঝতে পারবে যে এটা হীরের টুকরো, আর যে না চেনে তার কাছে তার পাথরের টুকরোই মনে হবে। অতএব চিনতে জানতে হবে, বুঝতে জানতে হবে, উপলব্ধি করতে হবে। উপলব্ধিটা হয়, এ পথে হয়, এটা স্বাভাবিক। এবং আমরা যাদের সাথে আলোচনা করেছি, যেসব সাধু গুরুদের সাথে আলোচনা করেছি, আমাদের আচার্যদের সাথে আলোচনা করেছি, তাদের যে উপলব্ধির কথা যখন বুঝতে পারি, তখন তাদের সাথে যখন আলোচনা করি তখন বুঝতে পারি যে বলে দেন এটা বুঝতে পারোনি, এই জায়গাটা বুঝতে পারলে না, এই বিষয়টা বুঝতে পারলে না, এটা সহজ জিনিস না, বুঝতে পারিনি, বলে দেওয়ার পরে তখন বুঝতে পেরেছি। এই জন্যেই আচার্যের সান্নিধ্য দরকার হয়। সত্যায়তন একটা শিক্ষায়তন, এখানে শিক্ষা লাভ করবার জন্য তৈরি করেছিলেন। শুধু গুরুকরণ নয়, এটা আচার্য এবং শিষ্যের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলা। এক এক সময় মামার সাথে যখন আলোচনা হতো, কিছু কিছু বিষয় নিয়ে যখন বলতাম, মামা সত্যিই তো এটা তো এই বিষয়টা হচ্ছিল, বলছে এটাই তো সম্পর্ক পরমানন্দ, গুরু শিষ্যের সম্পর্ক এটা হওয়া উচিত। মনের কথা যখন অব্যক্তভাবে বোঝা যায় তখনই গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠে। বলার দরকার হয় না, বুঝে যাওয়া যায় যে তিনি এটা বলতে চাইছেন, এটা এই পথে হয়, এইভাবে হয়। এবং দীর্ঘদিন অভ্যাসের ফলে আমাদের সত্যায়তনের যে পন্থা, এই জন্যেই বারবার ধরে বলা হয়েছিল। কণাদ সেবারে বলল যে অনেক দিন হয়েছে, আমাদেরও তো চর্চার দরকার হয়, তাই একটা শিবিরের প্রয়োজন আছে। এই জন্যে শিবির করা, দুটো শিবির হয়েছিল আমাদের, আচার্য মধুসূদন সাউ মহাশয় করেছিলেন দুটো শিবিরে। আমরা অনেক উপকৃত হয়েছিলাম, যারা ছিলাম বেশ ভালো উপকৃত হয়েছিলাম। যারা এই পথে যুক্ত হয়ে আছেন তারা শিবিরের প্রয়োজনটা বুঝবেন, এবং শিবিরে যারা করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারা এর গুরুত্বটা বুঝতে পেরেছেন। যদি শিবির হয়, শিবিরে যদি অংশগ্রহণ করেন, যখন ক্লাসগুলো, ওটা একটা ক্লাস, ওটা একটা শিক্ষা, তো সেই শিক্ষা লাভ করতে পারলে আপনারাও বুঝতে পারবেন যে এর উপকারিতা কোথায়, এর আনন্দটা কোথায়। নিজেকে চেনার, নিজেকে ভাঙা গড়ার মধ্যে নিজেকে নিংড়ে নেওয়ার যে একটা পদ্ধতি আছে এর মধ্যে, তখন উপলব্ধি করা যায়। প্রয়োজন আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে বই কি, শিক্ষকেরও শিক্ষার প্রয়োজন আছে। তো সত্যায়তন সেখানে শেখায়, সেই বিষয়টাই তুলে ধরে। আমরা সেইভাবে এগিয়ে চলেছি এবং পাচ্ছি বই কি, আনন্দ পাচ্ছি বই কি, উপলব্ধি হচ্ছে বই কি, নাহলে আসছি কেন, নাহলে ধরে আছি কেন? এটাই ব্যাপার, এই বিষয় কাউকে বলার জিনিস নয়, নিজের উপলব্ধির জিনিস। যখন নিজে উপলব্ধি করবেন তখন দেখবে আপনি কথা বন্ধ হয়ে আসবে, বলার দরকার পড়বে না, উপলব্ধি করতে পারা যায়।
এই আনন্দটা উপলব্ধি করা। এবং তখন দেখবেন যে এখন মনে হয় যে একটা সময় হতো আর কি, যে আমরা মামার থেকে দূরেই থাকতাম, ভয় লাগতো। আর একটা সময় হয়েছে মনে হচ্ছে যত কাছে পাওয়া যায় তত ভালো। একটা সময় মানে ডিবেটিং হতো আর কি, এই রকম আর কি। তখন উনি বলেছিলেন যে আমি একবার বললাম যে মামা আমরা একটা ক্লাসের মতো চাই। ও তুমি স্পিরিচুয়াল ক্লাস চাইছো? আমি যে হ্যাঁ তাই চাইছি। বলছে আমি তো অতক্ষণ ধরে এখন আর পারবো না, আমার শারীরিক সক্ষমতা অত নেই। আমি তাহলে বলছি তাহলে হোয়াটসঅ্যাপে যেটা হচ্ছে সেটা আলোচনা করা, যখন আশ্রমে আসবে তোমাদের সময় হবে চলে এসো, আমি আলোচনা করব। উনি বসতেন, আলোচনা করতেন। দুর্গাপুরে যখন যেতেন তখন আমিও যেতাম, কোনো সময় ফাঁকা, হ্যাঁ চলে এসো, ডেকে নিতেন। এখন তো আবার মধুসূদন সাহু আচার্য আছেন, তিনি যথেষ্ট চেষ্টা করছেন, তাকে সময় বললেই পাওয়া যায়, তিনি সময় দেন। আমরা বললাম দেখি একটা শিবিরের যদি ব্যবস্থা করা যায়, গরমটা কমলে পরে একটা শিবিরের ব্যবস্থা করব। যারা যারা ইচ্ছুক আছেন চেষ্টা করবেন যোগদান করার। এইটুকুই। সকলে ভালো থাকুন, সকলে আনন্দ লাভ করুন, সত্যায়তনের সাথে যুক্ত হন, তাহলে আনন্দ পাবেন। এই বলে সকলের শুভ কামনা করে আজকে এখানে